আসসালামু আলাইকুম। কোয়ালিটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি বাইং হাউসের খুঁটিনাটি এবং কিছু অজানা তথ্য নিয়ে আলোচনা করব যা অনেকেই জানেন না। গার্মেন্টস শিল্পে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়, এটা সকলেরই জানা। বাংলাদেশ গার্মেন্টস সেক্টরে বাইং হাউস একটি বিশেষ ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। বাংলাদেশ অ্যাপারেল বাজারে যে সাম্রাজ্য তৈরি করেছে সেখানে বাইং হাউসের গুরুত্ব তুলনাহীন। বিবেচনা করা হয়, কমপক্ষে ৫% ক্রয়সেবা বিনিয়োগ করা হয় এবং $১.৪ বিলিয়ন শেয়ার করা হয় গার্মেন্টস উৎপাদন এবং বাইং হাউসে। আমরা কি জানি বাইং হাউসের প্রয়োজনীয়তা কি? জানলেও কতটুকুই বা জানি? আসুন তাহলে আমাদের জানার সাথে একটু মিলিয়ে নেই। গার্মেন্টস উৎপাদনমুখী শিল্পে বাইং হাউস অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ আর এমজি সেক্টর ১০০% নির্ভরশীল বিদেশি বায়ারদের প্রতি এবং বিদেশি বায়ার গার্মেন্টস বাইং হাউসের প্রতি। দুই ধরনের বাইং হাউস আমরা দেখতে পাই, বাইং এজেন্সি এবং বাইং অফিস। আসুন দেখা যাক এদের পার্থক্য। বাইং এজেন্সি একটি আঞ্চলিক অফিস যেখানে সকল প্রয়োজনীয় অনুমোদন দেওয়া হয়। এটি নিজস্ব নিয়ম ব্যতীত কোনোরকম আয় ব্যয় প্রদর্শন করে না, যেমন ডিক্যাথলন, ফ্রান্স, টিএমএ, তুর্কি এবং এইচ&এম, সুইডেন। অন্যদিকে বাইং অফিস যেখানে বিভিন্ন গ্রাহক এবং ব্র্যান্ড নিয়ে কাজ হয় এবং প্রয়োজনীয় সকল অনুমোদন আসে গ্রাহক কর্তৃক, যারা শুধুমাত্র অনুমোদন দিতে পারে কিন্তু মুখ্য সিদ্ধান্ত নিতে ব্যর্থ, যেমন টি&এম সোর্সিং লিমিটেড, অ্যাপটেক সোর্সিং এবং এআরপি। বাংলাদেশ আর এমজি যাত্রা শুরু হয় ১৯৭০-এ অপ্রথাগতভাবে, কিন্তু ৯০-এর দশকে এটি পরিপূর্ণতা পায়। গত ৩ দশকের মধ্যে এই খাত সর্বোচ্চ রাজস্ব আয় করে দেখিয়েছে, যা ৮২% ইউএসডি ২৮.০৯৪ বিলিয়ন। এক জরিপে জানা যায়, বিজিএমইএ এবং বিকেএমইএ এর অধীনে ১,০০০-এর বেশি বাইং হাউস আছে। এছাড়াও ১৫০০ রপ্তানি সংশ্লিষ্ট টেক্সটাইল শিল্প প্রতিষ্ঠানের এবং ৬,০০০-৪,০০০ বিজিএমইএ ও ২,০০০ বিকেএমইএ আর এমজি শিল্প প্রতিষ্ঠানের পরিচালনা করে বাংলাদেশকে। অনেক সময় বার একটি দেশ সম্পর্কে পর্যাপ্ত তথ্য দিতে না পারায় সেক্ষেত্রে বাইং হাউস অগ্রণী ভূমিকা পালন করে। উৎপাদন খরচ কমানো বাইং হাউসের একটি অন্যতম কাজ। ক্যারিং কেজেলব্রেন বলেন, যেখানে $500 বিলিয়ন প্রতি বছর ৩০ জন কর্মীকে দিতে হয়, সেখানে একজন বায়ার খুব সহজেই সেই তথ্য বাইং হাউস থেকে পেতে পারে অল্প কিছু বিনিময়ে। আসল কোয়ালিটি যাচাই করা, নতুন নতুন ডিজাইন সম্প্রসারিত করাও বাইং হাউসের আওতাধীন। ব্যবসা ক্ষেত্রে বাইং হাউস থেকে যেকোনো দেশের ব্যবসা সম্পর্কিত সকল আইনকানুন সম্পর্কেও অবহিত থাকে। বাংলাদেশের যথেষ্ট সক্ষমতা রয়েছে গার্মেন্টস শিল্পের সর্বোচ্চ পর্যায়ে আরোহণ করার। শুধু প্রয়োজন দক্ষ জনশক্তি এবং প্রয়োজনীয় দক্ষতা। এগিয়ে যাবে দেশ, গর্বিত হবে দেশের মানুষ। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু জানার থাকে তবে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।